মনে হয় বাংলা সিনেমা যারা করেন বা বাংলা সিনেমা যারা ভালোবাসেন দর্শকরা সকলেরই এটা একটা গর্বের খবর বা আনন্দের খবর। আমি যেটা বললাম ডিপ ফ্রিজের খবরটা যেদিন আসে আমি সেদিন একটি অন্য ছবি শুটিং করছিলাম, তো সেখান থেকে একটু বলে কই আগে বেরিয়েছিলাম কারণ আমার পুতুল নাচের কথার প্রেমিয়ার ছিল। তা আমি শুট করছিলাম একদম কলকাতার উত্তরপ্রান্ত, যা হয় যে সময় লাগছিল, আমি গাড়িতে ওঠার ঠিক মুহূর্তেই খবরটা পাই। খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম খবরটা শুনে, কারণ ইফি যেহেতু একটু আগে শ্যুট করা 2023 সালে আমি শ্যুট করেছিলাম, সেই জন্য মানে এরকম হয় না যে এক্সপেক্ট করে আছি সেরকম নয়, কাজেই খুবই প্লেজেন্ট একটা সারপ্রাইজ ছিল। আর এখন যেটা বারবারই মনে হয় যে কোথাও গিয়ে এতদিন ধরে বাংলা ছবির কাজ করার ফলে একটা কোথাও দায়িত্বের জায়গাও তো তৈরি হয়েছে, এবং যখন এরকম একটা পুরস্কার, জাতীয় পুরস্কার যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় পুরস্কার আমাদের দেশে, সেটা যখন কোনো বাংলা ছবি পায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ বা বাইরে যারা আছেন, যারা ভারতবর্ষের সিনেমা নিয়ে ইন্টারেস্টেড, তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রিও হয় যে এই ছবিটা আচ্ছা এটা এখানে ওই বাংলা ছবি এরকম হচ্ছে। তো সেই কারণে মনে হয় যে আমাদের আরও মন দিয়ে কাজ করা হচ্ছে, সেটা ইন্সপায়ারও করে। বাট অর্জুন একে মানে আমাদের প্রডিউসার এবং ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গে এই আনন্দটা, এই উত্তেজনাটা বা এই গল্পটা ভাগ করে নিচ্ছি। কিন্তু এখন আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন মানুষ যাদের জন্য ছবি বানায়, দর্শক, তাদের কাছে 21শে নভেম্বর থেকে তাদের দরবারে ছবিটা আসতে চলেছে। তো এখন আবার ওই যে আনন্দ উত্তেজনাটা ছিল, এবার তার সঙ্গে সঙ্গে একটু টেনশনটা আবার তৈরি হচ্ছে যে এবার মানুষ দেখবেন তাদের কাছে এটা কেন, সেটা আমার মনে হয় ছবিটা দেখলেই বোঝা যাবে। এরকম যে খুব কঠিন ছবি একদমই নয়। হ্যাঁ, সিরিয়াসলি ডিল করা হয়েছে, কারণ এটা মানুষ মানুষের সম্পর্কের কথা কোথাও বলে, এবং আমার মনে হয় যে বাংলা ছবিতেও এরকম কিন্তু একটা ধারা আছে যেখানে সম্পর্কের গল্প, সম্পর্কের বোঝাপড়ার গল্প, ভেঙে যাওয়া আবার জোড়া লাগার গল্প নিয়ে প্রচুর কাজ হয়েছে। সেখানেও কিন্তু আমার মনে হয় যে আমরা যারাই ছবির সঙ্গে যুক্ত, সেটাও আমাদের কোথাও মনে ছিল বা মাথায় ছিল যে প্রচুর প্রথম ভারতী পরিচালক, অভিনেত্রীর এবং দারুণ দারুণ ছবি আমাদের উপহার দিয়েছে, যে আমরা যেন কাজ করতে গিয়ে আমরা যেন ছবি। হ্যাঁ, ডিফ্রিজ নামটা নিয়ে আমরা মজা করতাম ওই কারণেই শুট হয়েছে, বাট টিম চেষ্টা করেছে যে যতটা সম্ভব, আমি অন্তত অভিনেতাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে যতটা সম্ভব কমফোর্টেবলি কাজটা করা যায়। তখন 43 ডিগ্রি গরম ছিল কলকাতা শহর, বাট আমার মনে হয় না যে কেউ অসুস্থ হয়ে পড়েছে, খুব প্ল্যান বেসিক শ্যুটটা হচ্ছে। বাকি আরও যত আমরা রিলিজের দিকে এগোবো তখন আরেকটু গল্প বা চরিত্রগুলো নিয়ে আরেকটু বলতে শুনি। তনুশ্রীর সাথে আমি আগে কাজ করেছি, তবে তনুশ্রীকে আগে মিস করছি, কারণ ছবির যে গল্পটা মূলত আমরা যেহেতু দেখছি তাতে বোঝা যায় যে এই দুটো মানুষ এবং সেখানে তাদের ঘিরে আরও কিছু ইম্পর্টেন্ট মানুষের গল্প। অনুরাধার সঙ্গে এটা আমার প্রথম কাজ, ওকে এমনিতেও খুবই সিরিয়াসলি কাজ করে, এটাতেও ভালো কাজ করেছে। আমার কাছে কেমন লেগেছে বাকি যারা দেখেছেন তারা বলবেন, বা এবার যারা দেখছেন তারা দেখবেন। আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল, ওই যে বললাম যে এই চরিত্রটাকে এক ঝলক দেখলে শুরুতেই হয়তো কিছু মানুষের অপছন্দ হতে পারে কেন, বাট এই মানুষটারও একটা নিজস্ব গল্প আছে, তার নিজস্ব একটা যুক্তি আছে, তার নিজস্ব একটা জার্নি আছে, তার নিজস্ব একটা রিডেমশন আছে। সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটুকু এখন বলতে পারি যে ছবিটা যারা দেখেছেন, আমার পরিচিত কিছু মানুষ, কিছু সাংবাদিক, কিছু যারা দেখেছেন, তারা শুরুতেই যেটা আমাকে বলেছেন যে আমরা এক্সপেক্ট করি যে এই চরিত্রে তোমাকে কাজ করা হচ্ছে, থ্যাংকস টু অর্জুন যে আমাকে ভেবেছিল না। সবার আগে ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে একটা আমাদের তর্ক বা একটা ডাউট চলে যে কতটা প্রচার প্রয়োজন। অনেক সময় আমাদের মনে হয় যে আরেকটু হয়তো প্রচার করলে ভালো হয়, আবার অনেক সময় মনে হয় যে ঠিক। আসলে আমার যেটা মনে হয় যে ছবির কন্টেন্ট, ছবির যে টার্গেট অডিয়েন্স, সেটা যদি একটু মাথায় রাখা যায় সবসময়, সেটাও ওরম করে এটা না খুব ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যায়নি কখনো। সিনেমার মজা এটাই থাকবে ধারণা আমার। তো আমরা চেষ্টা করে দিতে পারি জাতীয় পুরস্কারটা একটা কোথাও মানুষের মনে সেই বিশ্বাসটা দেয় যে এরকম একটা পুরস্কার যখন পেয়েছে তাদের নিশ্চয়ই সত্যি বলতে কিছু না কিছু মেরিট আছে। আমার মনে আছে এর আগে আমার যে ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বিসর্জন, সেইটার ঠিক রিলিজের আগেই খবর পেয়েছিল, এবং সেটা আমাদের ভীষণ হেল্প করেছিল, এবং বিসর্জন প্রচুর মানুষ দারুণভাবে দেখেছে, ভালো লেগেছে। তো সেটা যদি আরও একবার ডিফিজিটে রিপিট হয়, গল্পের নামটা কিন্তু আমার মনে হয় অর্জুন পুরো গল্পটা লেখার পরে ঠিক করেছে, এবং আমরা যদি গল্পটাও দেখি, গল্পেরও মূলত 3টে স্তর আছে, এবং কেন ডিফ্রিজ বলা হচ্ছে আমরা জানি ডিফ্রিজের সঙ্গে একটা শৈত্য, একটা ঠান্ডা, একটা কোল্ড থাকে। সেটা অনেক সময় আমাদের মনে হয় যে কেন এত কোল্ড, বাট অনেক সময় যেরকম বললাম, মজা করে বলছিলাম, যখন গরম, প্রচণ্ড গরম বা প্রচণ্ড যখন উত্তপ্ত হয়ে যায় একটা বিষয়, তখন কিন্তু
একটু বরফ বা ঠান্ডারও প্রয়োজন হয়, অপ্রয়োজন কিন্তু তখন হয়। তো এইরকমই কিছু টানাপোড়েনের গল্পের আমরা দেখতে পাবো পৃথিবীতে। সো নামটার সঙ্গে পুরোপুরি সাজুজ্য আছে গল্পের। অনেকে বলেছেন ভয়, আমার মনে হয় ভয় মানে সম্মান মিশ্রিত। ভয় পাওয়ার মতো কিছু করিনি সেরকম, বরং না আমি কথা বললে পরে বরং অর্জুনের বকাবকি খায়, এখনো খাচ্ছিল, কারণ এখন আমরা জানি সবে একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ বড় একটা অস্ত্রোপচার সবে সেরেছি। তা সত্ত্বেও যেরকম ছটফট করেছে, আমি বলেছি পুরো প্রমোশন জুড়েই তুমি অনেক বকা খাবে আমার কাছে, কারণ ওর সুস্থতাটা সবার আগে প্রয়োজন। না আমার মনে হয় না আমি সেরকম কিছু যে অনেকে এরকম বলেছেন শুনেছি, তাতে আমি খুশি তা নয়, বাট আমি আর আলাদা করে জিজ্ঞেস করিনি, আরো যদি কিছু পড়া কিছু বলে দেয় তাই জন্য ভয় ভয় জিজ্ঞেস করিনি কেন ভয় লাগে। ডিফারেন্স আমরা চাইবো যে এখানে তোমরা যারা আছো তোমাদের মাধ্যমে আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারবো এই সিনেমা নিয়ে, ডিফ্রিজ নিয়ে, তত আমাদেরও ভালো লাগবে। তোমরাও বলো ডিফ্রিজ রিলিজ করছে আগামী 21 নভেম্বর। আচ্ছা, তুমি ডিফ্রিজের সেভাবে দেখতে গেলে প্রথম প্রমোশনাল ইভেন্ট, এবং সেটা এমন একটা দিনে যেখানে কিনা আমরা কিং খানের জন্মদিন, এবং মজার বিষয় হচ্ছে কোইন্সিডেন্টালি এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে যেখানে ডিফ্রিজ পুরস্কার পেয়েছে অ্যাজ বেস্ট বেঙ্গলি, সেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে। তো আমরা আসলে যারা ওনাকে খুবই ভালোবাসি, আমরা বিভিন্নভাবে ওই সংযোগ খোঁজার চেষ্টা করি। তো কোথাও যদি এভাবেও ওনার শুভেচ্ছা বা আশীর্বাদ ডিফ্রিজ পেয়ে যায়, নাথিং লাইক, অ্যান্ড উইশ হিম আ ভেরি ভেরি হ্যাপি।